আন্তর্জাতিক গম প্রতিরোধ দিবসকে ঘিরে দৈনিক প্রথম আলো তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে যেখানে বেঁচে থাকার দুঃসহ যন্ত্রণা। 15 বছর ধরে শেখ হাসিনা সরকার গম ও গোপন বন্দিশালায় মানুষকে আটক রেখে ভয়ের পরিবেশ তৈরি করেছিল। গোপন বন্দিশালা বন্ধ ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবি উঠেছে। এখনও নিখোঁজ 158 জনের তালিকা দিল মায়ের ডাক। গম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের সই করা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, গম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে হেফাজতে নিয়ে নির্যাতন, গোপন বন্দিশালায় আটকে রাখা নিখোঁজদের ঘটনাগুলো আলোচনায় ছিল। বন্যা পরিস্থিতি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে, বন্যায় মৃত্যু বেড়ে 52, ফেনীতেই 17। বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে, রাওয়ালপিন্ডি টেস্ট, বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। রাজধানীর থানাগুলোর কার্যক্রম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয়। থানাগুলোর ভুক্তভোগীদের ভিড় কম, আসামি ধরতে অভিযানে যেতে ভয় পাচ্ছে পুলিশ। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে, আন্তর্জাতিক গম প্রতিরোধ দিবসকে ঘিরে। পত্রিকাটি এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, শত শত পরিবার আজও আছে অপেক্ষায়। গম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের সই করা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, জাতিসংঘের সনদে সই, গম প্রতিরোধে আইন করতে হবে বাংলাদেশকে। প্রধান উপদেষ্টা এবং বিএনপি মহাসচিবের বৈঠক নিয়ে পত্রিকাটি একটি রিপোর্ট করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, 2-3 সপ্তাহের মধ্যে রোডম্যাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার। বৈঠকে বিএনপির আহ্বানে প্রধান উপদেষ্টা সারা, কাল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ। সরকার দ্রুত দেশে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসবে, আশা মির্জা ফখরুলের। দৈনিক যুগান্তর রেল নিয়ে তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, 15 বছরে 1,05,000 কোটি টাকার 95 প্রকল্প, কর্মকর্তাদের পকেটে 30 ভাগ। জরাজীর্ণ রেল ব্রিজ, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন, কোচ সংস্কারের নেই কার্যকর প্রকল্প। বন্যা পরিস্থিতি নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, বন্যার আরও উন্নতি, আশ্রয়কেন্দ্র থেকে ফিরছে মানুষ। রিপোর্টে বলা হয়েছে, বিধ্বস্ত ঘরবাড়ি মেরামত করে স্বাভাবিক জীবনে ফিরতে আরও সময় লাগবে। 11 জেলায় মৃত্যু 52। গম ইস্যুতে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, গম বিরোধী সনদে সই বাংলাদেশের। একই ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, স্বজনের ফিরে আসার অপেক্ষায় 416 পরিবার, আন্তর্জাতিক গম দিবস। বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বন্যায় 8000 কিলোমিটার সড়কের ক্ষতি। দৈনিক দেশ রূপান্ত তাদের প্রধান শিরোনাম করেছে, দুদক ইস্যুতে। এই ইস্যুতে পত্রিকাটির একটি বিশেষ প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে, মহাশক্তির দুদক যেভাবে শক্তিহীন, দলীয় সরকারের চাপ, দুর্নীতি চক্রের সন্ধানে এখন আর মরিয়া নয়, দলীয় সরকারের সময় অনুগতদের নিয়োগ, ছোটখাটো দুর্নীতিবাজদের ধরলেও প্রভাবশালীদের বেলায় চুপ। গতকালকের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে, কালো টাকা আর সাদা করা যাবে না, উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্ত, বিশেষ নিরাপত্তা পাবে না বঙ্গবন্ধুর পরিবার। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, নির্বাচন ইস্যু নিয়ে, আলোচনায় সংস্কার নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল সহ বিএনপির নেতারা, দ্রুত দলগুলোর সঙ্গে সংলাপের তাগিদ। একই ইস্যুতে পত্রিকাটি এক কলমের একটি শিরোনাম করেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় কাল। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে, কালো টাকা সাদা করা বন্ধ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক, সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নেওয়া হবে। দুর্নীতির অভিযোগ না থাকলে দক্ষ কর্মকর্তা বহাল থাকবেন। নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। বন্যায় ক্ষতিগ্রস্ত রপ্তানি খাতকে সহায়তা দেওয়া হবে। বন্যা নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, চারদিকে পচা দুর্গন্ধ, অচেনা বসত ভিটা। বন্যা দুর্গত 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 52। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, দুদক ইস্যুতে, আওয়ামী লীগপন্থী শীর্ষ আমলারা এবার দুদকের নজরে। শিগগিরই সম্পদের তথ্য চাইবে দুদক। ঠিকাদারি কাজে কমিশন নিতেন প্রভাবশালী আমলারা, আর্থিক সুবিধা নেওয়া করতেন বদলি পদায়নের তদবির। একাধিক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, দেশে বিদেশে বিপুল সম্পদ, তালিকায় ডজনখানেক সাবেক আমলা।